রানাঘাটের পুষ্পা গ্রেফতার। ভোট পরবর্তী হিংসায় মারধর, লুটপাট, বাড়ি ভাঙচুরের মতো অভিযোগ তাদের বিরুদ্ধে। কোনো পুষ্পাই ছাড় পাবে না, বক্তব্য বিধায়কের। কোনো পুষ্পাই ছাড় পাবে না। আর আমার রানাঘাট দক্ষিণে বড় বড় মাথাগুলো এখনো আছে, তাদেরও হয়ে যাবে ব্যবস্থা। জানা যায়, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আইশমালী গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ফারজুল্লাহ মণ্ডল ওরফে সাদ্দাম এবং তার সঙ্গী আবু তাহের গ্রেফতার হয় পুলিশের হাতে। অভিযোগ, 2021 সালে ভোট পরবর্তী হিংসা, মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের হতেই গাংনাপুর থানার পুলিশ দুই অভিযুক্তদের গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠায় আজ। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বালিয়াডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। পুলিশ ধৃতদের আদালতে তুলে তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতের আবেদন করেছে। হ্যাঁ, দুজন লাগবে। এ বিষয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম কুমার বিশ্বাস বলেন, দেখুন, এই গ্রেপ্তারি তো সবে শুরু হয়েছে। এদের নামে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কাজকর্ম, নির্বাচনের পরে ভাঙাচোরা, মারপিট, তারপরে দাঙ্গা। একজনকে তো এমনভাবে মেরেছিল 2019 সালে যে ও পরে হসপিটালে মারা যায়। জমি দখল, বিল দখল, মানুষের বাড়ি যেয়ে ধমকানো, নারীদের পরে অত্যাচার, এসব অনেক রকমের এদের পরে অ্যালিগেশন রয়েছে। শুরু, কোনো পুষ্পাই ছাড় পাবে না। আর আমার রানাঘাট দক্ষিণে বড় বড় মাথাগুলো এখনো আছে, তাদেরও হয়ে যাবে ব্যবস্থা। এই আবু তাহের আর সাদ্দাম এলাকায় মানে করেনি এমন অসামাজিক কাজ নেই। মানুষের জমি দখল, মানুষকে বেঘর করে ছাড়া। আমার কাছে খবর আছে যে পঞ্চায়েত ইলেকশনের পরেই যে আমাদের মহিলা মেম্বাররা এরা ঘর ছাড়া ছিল 1 মাসের বেশি। এদের এত উৎপীড়ন ছিল। আজকে এরা গ্রেপ্তার হয়েছে, আমি অত্যন্ত খুশি। এবং আরও যারা এই আছে, কোনো পুষ্পাই ছাড় পাবে না, এটা আমাদের সংকল্প। যত আছে সব যাবে ধীরে ধীরে। আচ্ছা, গাড়ি কিন্তু নামিয়ে দিয়ে আমরা চলে আসবো। তাদের সঙ্গে আচ্ছা, র্যাব দুজনা থেকে যাবো। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।